বিহান্স তো আমরা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি এবং বিহান্সের মধ্যে বিভিন্ন প্রজেক্ট আপলোড করে থাকি। আর এই প্রজেক্ট আপলোড করার পর আমাদের সকলের যে মোস্ট কমন একটি প্রবলেম হয় সেটি হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিউ না আসা। আজকের এই ভিডিওতে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব এবং বিহান্সের কিছু লেটেস্ট এবং আপডেটেড টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনার বিহান্স প্রোফাইল এবং প্রজেক্টগুলো আরো বেশি এঙ্গেজিং হবে এবং বিহান্স থেকে আপনার আয় করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, বিহান্স কি এবং বর্তমান সময়ে এসে বিহান্সে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে বিহান্স আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিহান্স থেকে আপনি কিভাবে এবং কি ধরনের ইনকাম জেনারেট করতে পারেন, এই সকল বিষয়ে জানবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই যদি বলি বিহান্স কি, বিহান্স হচ্ছে এমন একটি মাধ্যম যেটির মাধ্যমে আপনি আপনার করা ক্রিয়েটিভ কাজগুলো ক্লায়েন্টের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে আপনার বাসায় যেমন একটি শোকেস থাকে আপনার জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, ঠিক তেমনি ডিজাইন জগতে বিহান্স হলো এমন একটি শোকেস যেটির মাধ্যমে আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এবং আপনার ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারবেন। নেক্সট বিষয়টি হচ্ছে গিয়ে বিহান্সের গুরুত্ব। অ্যাজ এ ডিজাইনার বিহান্সের গুরুত্ব অপরিসীম। একজন ডিজাইনার হিসেবে আপনি যখন কোথাও পরিচয় দিতে যাবেন বা কোনো ইন্টারভিউ ফেস করবেন তখন অবশ্যই তারা আপনার ক্যাপাবিলিটি চেক করার জন্য, অর্থাৎ আপনাকে ভেরিফাই করার জন্য রেফারেন্স চাইবে বা হচ্ছে আপনার প্রিভিয়াস যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখতে চাইবে। তখন যদি রেফারেন্স হিসাবে আপনি আপনার বিহান্স অ্যাকাউন্টটি শো করান তাহলে ওনারা ইজিলি আপনাকে ভেরিফাই করতে পারবে যে আপনি তাদের কাজটির জন্য কতটুকু ক্যাপেবল। শুধু তাই নয়, ডিজাইনারদের পরিচয়ের অনেক বড় একটি মাধ্যম হচ্ছে গিয়ে বিহান্স। এছাড়াও বিহান্সের আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আপনি চাইলে একটি পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করার অল্টারনেটিভে বিহান্স ইউজ করতে পারেন। শুধু তাই নয়, বিহান্সের মাধ্যমে আপনি বেস্ট প্রাইসে সেল জেনারেট করতে পারবেন উইদাউট এনি কম্পিটিশন। বিহান্সে যেই ক্লায়েন্টগুলো থাকে এগুলা অনেকাংশে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ক্লায়েন্ট হয়। তারা আপনার কাজকে দেখে আপনার কাজের ভ্যালু প্রোভাইড করে। আপনার কাজ যত ভালো হবে ওরা তত বেস্ট প্রাইসে আপনার কাজটি কিনে নেবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের কাছ থেকে প্রাইস রেঞ্জটা ভালো পাওয়া যায়। নেক্সট স্টেপ, অ্যাকাউন্ট ওপেনিং। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি সিম্পলি চলে যাবো গুগল ক্রোমে এসে behance.net এই ওয়েবসাইটটিতে চলে আসবো। আমি এটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটটিতে আসার পর এমন একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাকে ডান দিকে একটু কর্নার দিকে যদি ফলো করেন লগইনের অপশন রয়েছে, সাইন আপের অপশন রয়েছে। আমরা সিম্পলি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ইমেল দেওয়া লাগবে এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটি আপনার গুগলের পাসওয়ার্ড দেওয়া লাগবে না, এটি হবে আপনার বিহান্স প্রোফাইলের পাসওয়ার্ড, অর্থাৎ বিহান্সের যে অ্যাকাউন্ট খুলবেন সেটির পাসওয়ার্ড। সো চিন্তার কোনো কারণ নেই, আমরা সিম্পলি এখানে আমাদের জিমেইলটি বসিয়ে দিব। জিমেইলটি অ্যাড করা হয়ে গেলে আমি এখানে একটি পাসওয়ার্ড দিব, বড় হাতের ছোট হাতের এবং সিম্বল মিক্স করে দিবেন। আপনারা এখানে যখন পাসওয়ার্ড টাইপ করতে যাবেন তখন দেখবেন এখানে আপনাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলোতে আপনার টিক মার্ক থাকবে এবং ক্রস মার্ক থাকবে। চেষ্টা করবেন সবগুলো ক্রাইটেরিয়া যেন টিক মার্ক থাকে, দেন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার এখানে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে পাসওয়ার্ডে সবগুলো ফিল আপ হয়ে গেছে, সবগুলো টিক মার্ক হয়ে গেছে। এন্ড দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে নাম চাইবে, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন and then date of birth and then আপনারা এখানে যেই প্লিজ কন্ট্যাক্ট বাই ইমেল এটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে আপনার যে প্রয়োজনীয় মেইলগুলো থাকবে সেগুলো আপনার ইমেইলে অর্থাৎ জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। এন্ড দেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এবং এইখানে আপনাকে কয়েকটা টপিক সিলেক্ট করতে হবে আপনি যেগুলোতে ইন্টারেস্টেড, আর এই অনুযায়ী আপনার নিউজ ফিডটা সাজাবে ওরা। তো আমি এখানে সিম্পলি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলাম, ফটোগ্রাফি সিলেক্ট করে দিলাম, ইলাস্ট্রেশন, ইউআই ইউএক্স, মোশন, দ্যাটস ইট। আমি এগুলো সিলেক্ট করে দিলাম এন্ড দেন এখানে সি মাই কাস্টম ফিড। আপনারা সিম্পলি কার্সারটা নিয়ে আসবেন প্রোফাইলের উপর এন্ড দেন এখান থেকে চলে যাবেন বিহান্স প্রোফাইল। বিহান্স প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার নাম রয়েছে, আপনার লোকেশন রয়েছে। সো এখানে আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করবেন, সেজন্য আপনারা আপলোডে ক্লিক করবেন। ডেমো প্রোফাইল সেট করে দিচ্ছি এন্ড দেন ক্রপ এন্ড সেভ। সেভে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্রোফাইলটি সেভ হয়ে গেছে। এন্ড দেন এখানে থাকবে আপনার নাম থাকবে, আপনি যদি কোথাও কোনো কোম্পানি থাকে আপনার সেখানে আপনার পজিশন কি সেটা থাকবে এখানে এবং কোম্পানি নেম থাকবে, এখানে লোকেশন থাকবে এবং চাইলে সিটিটা অ্যাড করে দিতে পারেন, আমরা ঢাকা অ্যাড করে দিচ্ছি। এন্ড দেন যদি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করে নিন। শুধু তাই নয়, আপনার যদি কোনো টিম থাকে যে আপনার টিম ওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার টিমের নাম সিলেক্ট করে দিতে পারেন বা টিমের মেম্বার অ্যাড করে নিতে পারবেন। এন্ড দেন নিচে চলে আসবে আপনাদের অ্যাবাউট মি, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু ছোট্ট একটা ডেসক্রিপশন থাকা উচিত এখানে, সেজন্য একটা ডেসক্রিপশন অপশন রয়েছে। সো আপনারা যদি আপনাদের কোনো ডেসক্রিপশন গুছানো থাকে তাহলে তো ভালোই, আদারওয়াইজ আমাদের কাছে রয়েছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি যে আমাদের একটা ডেসক্রিপশনের জন্য। সো আমি এখানে আমার মতো করে ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন দিতে।
সো দেখি ও আমাকে কি দেয় এখানে। ওয়েল, তো চলে এসেছে আমাদের ছোটখাটো একটা ডিসক্রিপশন রেডি। এন্ড দেন আমরা এখান থেকে এটা কপি করে নিব। কপি করে আমরা চলে আসবো বিহান্সে, এন্ড দেন এখানে পেস্ট করে দিব। নিচের দিকে স্ক্রল করলে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নামে একটি অপশন রয়েছে। এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর মধ্যে ক্লিক করলে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আপনি যদি পূর্বে কোনো কোম্পানি বা কোথাও কাজ করে থাকেন, তাহলে সেখানে সেই এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাতে পারেন। এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। দেন আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না, আমি চলে যাচ্ছি ব্যাকে। ব্যাকে এসে আমরা এখানে আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এন্ড দেন ব্যাক টু প্রোফাইলে ক্লিক করব। তো ব্যাক টু প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার অ্যাড করা যায়। সো এখানে আপনি চাইলে আপনার একটি ব্যানার অ্যাড করতে পারেন। বলতে আমাদের নেক্সট আরেকটি ভিডিও আসতেছে যেটার মধ্যে আপনাদের কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে ব্যানার ক্রিয়েট করবেন এবং কিভাবে এই বিহান্সের প্রজেক্ট গুলো ক্রিয়েট করবেন, অর্থাৎ সাইজ কি থাকবে, সম্পূর্ণ বিষয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। সেখানে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি ব্যানার ক্রিয়েট করবেন এবং আপনাদের প্রোফাইলে ব্যানারটি সেট করবেন। আপাতত আমরা চলে আসবো নিচের দিকে। নিচের দিকে এসে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যদি ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য কাজ করতে চান তাহলে এটাকে অন করে দিবেন এবং কখন আপনি অ্যাভেলেবল থাকেন বা রয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি আপনার সার্ভিস অনুযায়ী প্রাইস রেঞ্জটা ফিক্স করবেন, এটা হচ্ছে মূল বিষয়। আর আপনি যদি ফুল টাইম জবের জন্য চান তাহলে এখানে ফুল টাইম জবটাও সিলেক্ট করে দিতে পারেন। ফুল টাইম জবটা অন করে দিতে পারেন। এন্ড দেন এখানে আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, আপনি যদি রিমোট জব করতে চান তাহলে এখানে রিমোট জবটা সিলেক্ট করে দিবেন। এন্ড দেন ডান। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমরা কি ধরনের হায়ার হতে চাচ্ছি বা তারা আমাদেরকে কিভাবে হায়ার করবে সেটা ছোটখাটো একটা আইডিয়া দিয়ে দিয়েছি। আমরা চলে যাবো আবার প্রোফাইলের উপরে কার্সারটা নিব। এন্ড দেন এখানে বিহান্স প্রোফাইল সেটিংস রয়েছে, আমরা চলে যাবো সেটিংসে গিয়ে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এখানে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার পাসওয়ার্ডটি চাইবে। সো আপনি একবার পাসওয়ার্ডটি দিলে পরবর্তীতে আর চাইবে না। আমি একবার দিয়ে দিছি, দ্যাটস এবার আমার চাই নাই। এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনার আইডি রয়েছে, এখানে আপনার ইউজার যেই ইউআরএল রয়েছে ইউআরএলটা এখানে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি আমার ইউআরএলটা চেঞ্জ করতে চাচ্ছি, সেজন্য আমি এডিটে ক্লিক করব। আমি এখানে 18টা কেটে 998টা ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ইউআরএলটা সেট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার মন মতো ইউআরএলটা ইউজ করতে পারেন, বাট অবশ্যই অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। কারণ হচ্ছে গিয়ে সেম নামে যদি আগে কেউ আপনার ইউআরএল নিয়ে থাকে তাহলে সেম নামে আপনাকে দ্বিতীয় আরেকটি ইউআরএল তারা প্রোভাইড করবে না। এন্ড দেন এখানে অ্যাপ্লাই, এন্ড দেন ওকে। তো দেখতে পাচ্ছেন আমার ইউআরএলটি সেট হয়ে গেছে। এন্ড দেন একটু নিচে আসবেন। নিচে এসে আপনার যদি পেপাল থাকে তাহলে পেপাল অ্যাড করতে পারেন, স্ট্রিপ থাকলে স্ট্রিপ অ্যাড করতে পারেন। নিচে এসে এখানে এই সেটিংস গুলো দেখে নেবেন, যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন। আদারওয়াইজ এগুলো যেভাবে আছে এগুলো ডিফল্টে এভাবেই থাকবে। বলতে সবকিছু দেখা হয়ে গেলে আমি সিম্পলি কার্সারটা নিয়ে যাবো আমার প্রোফাইলের উপর। এন্ড দেন আমি চলে যাবো আমার বিহান্স প্রোফাইলে এসে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের একটি প্রজেক্ট আপলোড করব। আমি বলেছিলাম আপনাদের কাছে একটু প্রজেক্ট আপলোড দিয়ে দেখাবো। সো সিম্পলি আমি চলে যাব শেয়ার ইউর ওয়ার্ক। প্রজেক্ট আপলোড দেওয়ার জন্য আমরা শেয়ার ইউর ওয়ার্কের কার্সারটা নিলে এখানে চলে আসবে যে সার্ভিস, লাইভ স্ট্রিম, ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ড দেন প্রজেক্ট। সো আমি এখানে প্রজেক্ট আপলোড করতে চাচ্ছি সিম্পলি প্রজেক্টের উপর। তো এখানে আসার পর আমরা সিম্পলি এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমরা আমাদের যেই প্রজেক্টটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করার অপশন চলে আসবে। আমরা এখানে ডেস্টিনেশনটি খুঁজে নেব, খুঁজে আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি এখানে আপলোড করে দিব। সো আমি সিম্পলি এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি প্রজেক্ট এখানে আপলোড করতেছি। সবগুলো প্রজেক্ট সিলেক্ট করে ধরবেন এন্ড দেন ওপেনে ক্লিক করে দিলেই দেখতে পাবেন যে আপনার ইমেজগুলো আপলোড হচ্ছে, অর্থাৎ আপনার প্রজেক্টগুলো আপলোড হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার প্রজেক্টগুলো বিভিন্নভাবে সাজিয়ে রেখেছি। আসলে বিহান্স নিয়ে একটা ভিডিওতে সবগুলো বিষয় কভার করা সম্ভব না, এটা খুবই বড় একটা বিষয়। তো আমি এখানে আপনাদেরকে বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রজেক্ট আপলোড করবেন। নেক্সট পার্টের মধ্যে আমি আপনাকে অ্যাডভান্স লেভেলে বুঝিয়ে দেবো যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টগুলো আপলোড করবেন, কিভাবে তৈরি করবেন, কোন ক্রাইটেরিয়া ফিল করবেন, কিভাবে কি করবেন সবকিছু আমরা নেক্সট পার্টে বুঝিয়ে দেবো। তো আপনারা অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নেক্সট পার্ট যত দ্রুত সম্ভব নিয়ে আসবো। সেখানে আনার পর আমরা এখানে এটার উপর যখন কার্সারটা রাখবেন দেখতে পাবেন এখানে অ্যাড ট্যাগস নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার এই ইমেজটার জন্য আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারেন এবং 10টা ট্যাগ অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এখানে লোগো লিখে দিলে দেখতে পাবেন নিচে আপনার ট্যাগগুলো শো করবে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এইভাবে হচ্ছে আপনি 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। নট অনলি এইটা, আপনি প্রতিটা পেজের জন্য আলাদাভাবে ট্যাগ ইউজ করতে পারবেন।
আপনি আপনার ডিজাইন রিলেভেন্ট যে ট্যাগগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন এবং নিচে এখানে ছোটখাটো একটি ব্রিফ দিতে পারেন আপনার এই ইমেজটি সম্পর্কে, অর্থাৎ আপনি এই ইমেজে যা যা রেখেছেন সেটা সম্পর্কে এখানে একটা ব্রিফ দিতে পারেন। এই হচ্ছে গিয়ে ট্যাগস এর বিষয়। এবং ডান দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন রয়েছে। তো এটা তো হচ্ছে কি ইমেজের, আপনি এখান থেকে চাইলে আরো বেশি ইমেজ অ্যাড করতে পারেন। এটা হচ্ছে টেক্সট এর, আপনি এখান থেকে ক্লিক করলে চাইলে আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন, আপনার সাথে যোগাযোগ করার যে মাধ্যম রয়েছে সেগুলো এখানে দিতে পারেন। তো এবং এখানে ভিডিও অ্যাড করতে পারেন, অডিও অ্যাড করতে পারেন। এটা হচ্ছে কি গ্রিড, আপনার ফটোগুলো যে গ্রিড রয়েছে এই গ্রিডের এরিয়া হচ্ছে কি এখান থেকে ক্লিক করলে আপনি এখানে আলাদাভাবে অন্য একটি ফটো গ্রিড পেয়ে যাবেন। এন্ড দেন এখানে রয়েছে স্টাইলে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে যে কন্টেন্ট স্পেসিং, অর্থাৎ আপনার একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের যে স্পেসিং, যে খালি জায়গাটুকু রয়েছে এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে আমাদের এই যে ভলিউমটি রয়েছে, আপনি এটাকে বাড়ালে বাড়বে এবং কমালে একদম কমে যাবে। আপনি চাইলে এটা 0 করে দিতে পারেন, 0 করলে আপনার দেখা যাবে না যে আপনার কন্টেন্টের মাঝখানে কোনো স্পেস আছে কিনা। এন্ড দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট রয়েছে ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারেন। শুধু টেক্সট না, আপনি চাইলে আপনার এই প্রজেক্ট সম্পর্কিত যদি কোনো ব্রিফ থাকে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। বলতে এই তো হচ্ছে কি ছোটখাটো কিছু বিষয়। এন্ড দেন আপনি এখানে যদি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে চুজ করা হবে যে আপনার এটা হচ্ছে কি আপনার প্রজেক্টের কভার ফটো, অর্থাৎ সবাই প্রাইমারি ভাবে এটাকেই দেখবে, দেখে তারপর আপনার প্রজেক্টে ক্লিক করবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, এডিট কভার ইমেজে ক্লিক করলে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। ইভেন কি আপনি আপনার এখান থেকে যেই কোনো একটা ইমেজকে আপনি কভার ফটোতে কনভার্ট করতে পারেন। সাপোজ আমি দ্বিতীয় ইমেজটাকে কভার ফটো দিতে চাচ্ছি, এন্ড দেন আমি এটা সিলেক্ট করে ধরে ক্রপ করে এটাকে ডান করে দিব। এন্ড দেন দেখতে পাচ্ছেন আমার এখানে কভার ফটোটা চেঞ্জ হয়ে গেছে। এন্ড দেন আমি এখানে টাইটেল দিতে পারি, সাপোজ আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি লোগো ডিজাইন। আপনাদের ডিজাইন অ্যাকর্ডিং এখানে টাইটেল দিয়ে দিবেন। এন্ড দেন এখানে আবারও সেম ভাবে আপনার ট্যাগস অ্যাড করবেন, এখানেও 10টা ট্যাগ অ্যাড করতে পারবেন। আপনারা তো প্রতিটা ইমেজের জন্য 10টা ট্যাগ ইউজ করতে পারছেনই, এবং এখানে এসে আপনারা 10টা ট্যাগ অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের যেই প্রজেক্ট থাকবে প্রজেক্ট রিলেভেন্ট ট্যাগ এখানে ইউজ করে নেবেন। এন্ড দেন একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার এখানে টুলস ইউজড, অর্থাৎ আপনি কি কি টুলস ইউজ করেছেন, কি কি অ্যাপস ইউজ করছেন এই ডিজাইনটি করার জন্য। তো আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেছি এবং অ্যাডোবি ফটোশপ ইউজ করেছি, সেহেতু আমি এখানে দুইটাই দিয়ে দিব। আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই সিলেক্ট করে দিলাম। এন্ড দেন এখানে আপনি ক্যাটাগরি হিসাবে কোনটা কোনটা সিলেক্ট করবেন সেটা দিবেন, অর্থাৎ আপনার এই কাজটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই বিষয়টি এখানে সিলেক্ট করে দিবেন। সেজন্য আমি এখানে গ্রাফিক ডিজাইন দিচ্ছি, ইলাস্ট্রেশন দিচ্ছি এবং অ্যাডভার্টাইজিং দিচ্ছি। এই 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখানে, যে কোনো 3টা ক্যাটাগরি আপনি চাইলে যে কোনো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন অ্যাকর্ডিং টু ইউর ডিজাইন। এন্ড দেন এখানে বিহান্স ভিজিবিলিটি এভরিওয়ান রাখবো, অবশ্যই সবাই আমাদের প্রজেক্টটি যেন দেখতে পারে। আর বাকি যেগুলো আছে সেগুলো সেম ভাবে ডিফল্টেই থাকবে। এন্ড দেন আপনারা এখানে পাবলিশে ক্লিক করে দিলেই আপনাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে যাচ্ছে। এন্ড দেন এখানে আপনাকে আপনার প্রজেক্টের লিংক দিয়ে দিবে, আপনি চাইলে এই লিংকটি কপি করে আপনার মার্কেটিং করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন, পিন্টারেস্টে শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে আপনার এই লিংকটির মাধ্যমে আপনি চাইলে আপনি মার্কেটিং করতে পারেন। সো আমি আপনাদেরকে নেক্সট পার্টে দেখিয়ে দিব কিভাবে আমি এই ডিজাইনগুলো সাজিয়েছি, কিভাবে আমি কোন কোন সাইজ রেখে কিভাবে সাজালে আপনার প্রজেক্টটি বেশি এঙ্গেজিং হবে, আপনার অডিয়েন্স আর বেশি ফলো করবে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে নেক্সট পার্টে বুঝিয়ে দিব। অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।